মিস্টার সাকিবের হিসাব বই থেকে লিবনের ঘটনাগুলো নেওয়া হয়েছে। অঙ্কটি 2023 সালের ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এসেছিল। আমাদের অঙ্কটির মূল বিষয়বস্তু হচ্ছে এখানে 2022 সালের কিছু ঘটনা দেয়া আছে। এখানে অঙ্কে বলাই আছে যে এগুলো শুধুমাত্র ঘটনা। এখন 2022 সালে বলা আছে জানুয়ারি 1 তারিখে মিস্টার সাকিব নগদ 20,000 টাকা, 5,000 টাকার পণ্যদ্রব্য, 4,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এরপর জানুয়ারির 2 তারিখে বলা হয়েছে যে 5,000 টাকার ধারে মাল ক্রয় করেন এবং নগদে ক্রয় করেন 7,000 টাকা। অর্থাৎ এখানে দুই ধরনের ক্রয় আছে। একটা বলছে যে 2 তারিখে 5,000 টাকার মাল ক্রয় করছেন ইনি ধারে, আর এবং কি নগদে ক্রয় করছেন 7,000 টাকা। তার মানে দুইটা ক্রয় আছে এখানে। এরপর জানুয়ারির 9 তারিখে কি বলছে যে 2,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ দেন। অর্থাৎ এখানে 9 তারিখে এসে কি করা হয়েছে 2,000 টাকা মাসিক বেতনে একজন এখানে এটা 20,000 টাকা হবে, 20,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ দেন। এরপর 15 তারিখে বলা হয়েছে যে নগদে মাল বিক্রয় 10,000 টাকা এবং ধারে 15,000 টাকা। অর্থাৎ এখানে দুই ধরনের বিক্রয় আছে। একটা কি করছে, একটা হচ্ছে নগদে মাল বিক্রয় করছে 10,000 টাকা, আর একটা কি করছে ধারে বিক্রয় করা হয়েছে 15,000 টাকা। এখানে যেমন দুই ধরনের ক্রয় ছিল, একটা ধারে ক্রয় আর একটা হচ্ছে নগদে ক্রয়। এখানে বলছে যে একটা নগদে বিক্রয় আর একটা হচ্ছে ধারে বিক্রয়। এরপর 20 তারিখে বলা হয়েছে যে আয়কর প্রদান 3,000 টাকা। 25 তারিখে মজুরি প্রদান করে 15,000 টাকা এবং 31 তারিখে বলা হয়েছে ক্রয়ের ফরমায়েশ প্রদান 25,000 টাকা। এটি হচ্ছে এই 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 সমস্ত ঘটনা হচ্ছে জনাব সাকিবের হিসাব বইতে 2022 সালে লিপিবদ্ধ হয়েছে। এখন আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় বিষয়ে কি বলা হয়েছে দেখো। ক নাম্বার করণীয় বিষয় হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। এটি হচ্ছে আমাদের লেনদেন নয়, এগুলো শুধুমাত্র ঘটনাগুলোকে চিহ্নিত করতে বলছে। এখানে যেগুলো লেনদেন নয়, এখানে কিন্তু বলছে অঙ্কের শুরুতে বলা হয়েছিল ঘটনাগুলো। তার মানে কি এখানে কিছু ঘটনা আছে এবং কিছু লেনদেনও রয়েছে। আমাদের কি করতে বলছে, শুধু লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। তাহলে আমরা এখানে দেখো এটি করার জন্য অঙ্কে আমরা একটা ছক অঙ্কন করেছি। এখানে আমরা লিখে দেব যে আমরা কি করব, এখানে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোকে আমরা চিহ্নিত করব। তাহলে লেনদেন নয়, এখানে আমরা এই ঘরটা অঙ্কন করার পর লিখে দিলাম কি লেনদেন নয় এমন এমন ঘটনার পরিমাণ নির্ণয় করব। এটি হচ্ছে আমাদের অঙ্কের বিষয়। এখানে দেখো আমরা 3 কলাম বিশিষ্ট একটা ঘর অঙ্কন করেছি। এই অঙ্কটি হচ্ছে কলামটি হচ্ছে দেখো এখানে বলছে যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। এখানে বিবরণ, তারপরে হচ্ছে আমাদের বিস্তারিত টাকা এবং টাকা। এখানে আর একটা ঘর আমাদের অঙ্কন করা দরকার ছিল, সেটি হচ্ছে আমাদের একটা তারিখের ঘর দরকার। এখানে আমরা একটা তারিখের কলাম অঙ্কন করে নেব, যে এটি হচ্ছে আমাদের তারিখ। তারিখ দিয়ে দিলাম আমরা এখানে তারিখ। এখন তারিখের ঘরে আসি। দেখো তারিখে বলা আছে যে আমাদের অঙ্কের শুরুতে কিন্তু বলছে যে অঙ্কটি 2022 সালের। এখানে যেহেতু 2022 সাল দেয়া আছে তাহলে 2022 সাল আমরা দিয়ে দিলাম। এরপরে কি বলছে যে জানুয়ারি, মাসের নাম যেটা আছে আমাদেরকে সেটাই দিতে হবে। তাহলে মাস এখানে কত বলছে, জানুয়ারি। এখন আমাদের যেহেতু ঘটনাগুলো চিহ্নিত করতে হবে সেহেতু এখন আমাদের অঙ্কটি পড়তে হবে। এখানে কিভাবে বুঝবো যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো ঘটনা, এটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে যে সমস্ত ঘটনার ফলে প্রতিষ্ঠানের এই যে এখানে লেনদেন এবং ঘটনাগুলো আছে এগুলোর মধ্যে কোন সমস্ত ঘটনার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের কোনো প্রবাহের পরিবর্তন হয়নি, অর্থাৎ নগদ অর্থ তাৎক্ষণিকভাবে বা ভবিষ্যতেও আসবেও না যাবেও না, সেগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র ঘটনা, লেনদেন নয়। যেমন 1 তারিখে যদি আসি, এখানে বলছে যে নগদ 20,000 টাকা, 5,000 টাকার পণ্যদ্রব্য, 4,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে যেহেতু নগদ টাকা নিয়ে এসেছেন, আসবাবপত্র বা পণ্যদ্রব্য নিয়ে এসেছেন এবং আসবাবপত্র নিয়ে এসেছেন, এর ফলে কি হয়েছে, এগুলো প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এগুলো লেনদেন, এগুলো ঘটনা নয়। এরপরে বলছে দেখো 2 তারিখে কি বলছে যে 5,000 টাকা ধারে মাল ক্রয় করেন এবং নগদে ক্রয় করেন 7,000 টাকা। এখানে যেহেতু ক্রয় করা হয়েছে ধারে এবং নগদে, এখানে প্রতিষ্ঠানের নগদ অর্থের পুরো নগদ অর্থ বা পাওনাদারের পরিমাণ বাড়বে বা কমবে, সুতরাং এটিও লেনদেন। এরপরে 9 তারিখে বলছে দেখো কি
20,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। দেখো এইখানে 20,000 টাকা মাসিক বেতনে যে কর্মচারীকে নিয়োগ দেওয়া হলো, এখানে বলছে যে এটা কিন্তু কর্মচারী নিয়োগ। এখানে কিন্তু কর্মচারীকে কি করছে, নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কিন্তু কর্মচারীকে বেতন দেওয়া হয়নি। যেহেতু এখানে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, সুতরাং এই যে কর্মচারী নিয়োগ দেওয়ার ফলে কি হবে, প্রতিষ্ঠানের কিন্তু নগদ অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এটি একটি শুধুমাত্র ঘটনা ঘটছে যে এখানে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে 20,000 টাকা। এখানে কি কর্মচারীকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। যেহেতু কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগ দেওয়ার ফলে কি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বেতন দেওয়া হয় না। সুতরাং এটি একটি ঘটনা। এটি কয় তারিখের ঘটনা ছিল? দেখো এখানে বলছে যে এটি হচ্ছে জানুয়ারির 9 তারিখের ঘটনা। তাহলে আমরা এখানে তারিখের ঘরে দেব জানুয়ারির 9। এরপরে আমাদের পরের ঘটনাগুলো আবার পড়তে হবে। দেখো বলছে যে 15 তারিখে বলছে যে নগদে মাল বিক্রয় 10,000 টাকা এবং ধারে হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান নগদে মাল বিক্রয় করছে। নগদে মাল বিক্রয় করলে অবশ্যই প্রতিষ্ঠানের সম্পদ বা আয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি হবে এবং ধারে লেনদেনের ফলেও কি অবশ্যই দেনাদার বা পাওনাদারের উপর প্রভাব পড়বে। সুতরাং এটিও একটি লেনদেন। এরপর বলা হয়েছে কি, দেখো 20 তারিখে আয়কর প্রদান 3,000 টাকা। যদি প্রতিষ্ঠান থেকে আয়কর প্রদান করা হয় তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কমে যাবে। সুতরাং এটিও একটি লেনদেন। এরপর বলছে কি 25 তারিখে মজুরি প্রদান করে 15,000 টাকা। মজুরি প্রদান করলে কি হয়, প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। সুতরাং এটিও অবশ্যই লেনদেন। এরপরে বলছে কি, দেখো 31 তারিখে ক্রয়ের ফরমায়েশ প্রদান 25,000 টাকা। এই যে দেখো এখানে ফরমায়েশ প্রদান করা হয়েছে কিসের জন্য? ক্রয়ের জন্য। এই যে ক্রয়ের জন্য যে ফরমায়েশ প্রদান করা হয়, এর ফলে কিন্তু প্রতিষ্ঠানের নগদ অর্থের কোনো আসবেও না এবং যাবেও না। এটি একটি চুক্তিপত্র বা ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে। সুতরাং এর ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ কোনো পরিবর্তন ঘটবে না। সুতরাং এটিও একটি ঘটনা। এটি কিন্তু লেনদেন নয়। তাহলে এটি হচ্ছে জানুয়ারির কয় তারিখে? দেখো এখানে এটি বলছে যে জানুয়ারির হচ্ছে আমাদের 31 তারিখ। কি লিখতে হবে এখানে? দেখো লিখে দেবো যে কি করছে, ক্রয়ের ফরমায়েশ প্রদান। কত টাকা? এই ক্রয়ের ফরমায়েশ দেওয়া হয়েছে আমাদের 25,000 টাকা। তাহলে এই যে সমস্ত বিষয়টা থেকে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কে আমাদের দুটি মাত্র ঘটনা আছে যেগুলো লেনদেন নয়। এখন এটি আমাদের বলছে যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো। এখন আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো থেকে আমাদের এখন এখান থেকে আমাদের এর একটি যোগফল টানতে হবে। তাহলে আমরা যদি 20,000 এবং 25,000 যোগ করি তাহলে আমরা টাকার পরিমাণ কত পাবো? 20,000, এখানে দুটি টাকার কলাম আছে, তার মানে এই দুটি টাকার কলাম যোগ করে আমরা এই পাশে দেব কত টাকা? 20 আর 25 যোগ করলে আমরা টাকার পরিমাণ পাবো 25,000 টাকা। তো এটি হলো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ। এগুলো যদি আমরা এখানে আমরা এখানে উত্তর বা নিচে আবার লিখে দেই যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত টাকা? 25,000 টাকা। এটি ছিল আমাদের কি অঙ্কের ক নং অংশের সমাধান গেল। এখন আমরা অঙ্কের খ নং অংশের সমাধান করব। এই খ নং অংশের সমাধান আমার পরের ভিডিওতে আছে। ধন্যবাদ।